আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা মাদপুর জোরগাছা ডিগ্রি কলেজ মাঠে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমাদের পীরপুরের পক্ষ থেকে আমরা একটি টিম নিয়েছি এবং মাঠে আসার পরে আমরা টস জেতার পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের ব্যাটসম্যান ব্যাটে নামার জন্য প্রস্তুত। আমাদের ওপেনিং ব্যাটসম্যান আশিক দাদা নাটোর হইতে আগত বাংলাদেশের পরিচিত মুখ এবং অন্য পাশে রয়েছে আমাদের রাকিব ভাই এবং উইকেট পতন হওয়ার পরে আমাদের রাব্বি ভাই ভালো খেলছে এবং অপর পাশ থেকে আমাদের ছাব্বির আমার একটি প্রিয় খেলোয়াড় নতুন অলরাউন্ডার হিসেবে তার খ্যাতি ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশে। আশা করি সে একদিন বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলবে এবং আমরা ১২ ওভারে রান টার্গেট দিয়েছি ১৪২ এবং আমাদের এখানে ক্যাপ্টেন্সি এর প্ল্যান হচ্ছে আমরা কিভাবে ম্যাচটি জিতবো এবং কিভাবে বল করলে আমরা ম্যাচটি জিততে পারবো। কথা বলা শেষে আমরা ফিল্ডিংয়ে দাঁড়িয়ে পড়ছি এবং আমাদের ক্যাপ্টেনের দিক নির্দেশনায় বোলিং যাচ্ছে এবং আশা করি আজকের ম্যাচটা আমরা জিততে পারবো অনেক ব্যবধানে। দেখা যাক বাকিটা। তারা ব্যাটিংয়ে নামতেছে আস্তে আস্তে, আমরা ফিল্ডিংও গুছিয়ে নিচ্ছি। সবকিছু ঠিক হওয়ার পরে তারা ব্যাটিংয়ে নেমে পড়েছে এবং তারা পাওয়ার প্লে কাজে লাগিয়ে ৩ ওভারে ৫৪ রান করে ফেলেছে এবং পরে তারা আমাদের বোলিংয়ের সামনে টিকতে পারেনি। আমাদের রাজশাহী হতে আগত সাব্বির ভাই, সে দুর্দান্ত বোলিং করেছে এবং সে বল করেছে ১ ওভার বল করে সে মেডেল দিয়েছে এবং রাব্বি সেও দুর্দান্ত বল করেছে এবং ব্যাটিংয়েও সে দুর্দান্ত ইনিংস খেলেছে। আশা করি সেই আমাদের ম্যান অফ দ্য ম্যাচ হবে এবং সাব্বির ভাইয়ের বল এবং লাগাতে পারেনি ব্যাটিং এবং উইকেটের সম্ভাবনা এবং আমরা ম্যাচটি জিতে গেলাম। তারা অনেক ব্যবধানে হেরেছে। আমরা